হায়াতু সাহাবা হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু তালেবের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে হাঁটিয়া তায়েফ গেলেন। তাহাদিওকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তাহারা তাহার দাওয়াত গ্রহণ করিল না। তিনি সেখান হইতে ফিরিয়া আসিলেন। পথে একটি গাছের ছায়ায় 2 রাকাত নামাজ আদায় করিয়া এই দোয়া করিলেন, হে আল্লাহ, আপনার নিকট অভিযোগ করিতেছি আমার দুর্বলতা ও মানুষের মাঝে আমার লাঞ্ছনা ও অবমাননার ব্যাপারে। ইয়া আর হামার রাহিমিন, আপনি আর হামার রাহিমিন, আমাকে কাহাদের হাতে ন্যস্ত করিয়াছিলেন? এমন কোনো শত্রুর হাতে যে আমাকে দেখিয়া রক্ষভাবে প্রকাশ করে, মুখ বিকৃত করে, না এমন কোনো আত্মীয়ের হাতে ন্যস্ত করিতেছেন যাহাকে আমার উপর ক্ষমতা প্রদান করিয়াছেন। আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হন, তবে আমি কাহারও পরোয়া করি না। আপনার হেফাজতেই আমার জন্য যথেষ্ট। আপনার চেহারার যেই নূরে সকল অন্ধকার তিরোহিত হইয়াছে এবং যাহার দ্বারা দুনিয়া আখেরাতের সকল কাজ সম্পাদিত হয়, সেই চেহারার তোফায়েলে ফানা চাইতেছি, যেন আপনি আমার প্রতি গোস্বা না হন, আপনি আমার উপর নারাজ না হন। আপনি রাজি না হওয়া পর্যন্ত আপনাকে রাজি করা জরুরি। আল্লাহ ব্যতীত কেহই নেক কাজের শক্তি দান করিতে পারে না। দাওয়াতের পথে কষ্ট সহ্য করার বর্ণনায় ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি হইতে উক্ত হাদিসের আরও বিস্তারিত বর্ণনা সামনে আসিতেছে। যুদ্ধের ময়দানে আল্লাহর প্রতি দাওয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত না দিয়া কোনো কাওমের সহিত যুদ্ধ আরম্ভ করেন নাই। নাসবুর রাহা। যুদ্ধের পূর্বে দাওয়াত প্রদানের আদেশ। হুজুর হযরত আব্দুর রহমান ইবনে আয়েজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লস্কর বা জামাত পাঠাইবার পূর্বে তাহাদিওকে এই নসিহত করিতেন, মানুষের অন্তর জয় করিবে, অর্থাৎ তাদের সহিত ভালোবাসার সৃষ্টি করিবে। দাওয়াত না দেয়া তাদের উপর হামলা করিবে না। জমিনের বুকে কাঁচা ফাঁকা যত ঘর অর্থাৎ যত শহর ও গ্রাম রহিয়াছে, উহার অধিবাসীদের পুরুষদিগকে হত্যা করিয়া তাদের স্ত্রী পুত্রগণকে বন্দী করিয়া লইয়া আস। ইহা অপেক্ষা তাদের সকলকে মুসলমান বানাইয়া লইয়া আস, ইহা আমার নিকট অধিক প্রিয়। কানজুম। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের গুণে গুণান্বিত করার জন্য তৌফিক চাই। আমিন।